প্রিয় ভিউয়ার্স, শখের রাজহাঁসের খামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে আছেন সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয়, আমি এখন পর্যন্ত প্রতিদিনেই 3 বার করে দানাদার খাদ্য দিয়ে থাকি। এই যে দানাদার খাদ্য খাইতেছে, কতটুকু পরিমাণে খায়, কীভাবে খায়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আরেকটা বিষয় হলো আজকে মাঝারি বাচ্চা এবং বড় বাচ্চাটা আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। যাই হোক প্রিয় ভিউয়ার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার একটু সারা অবশ্যই কামনা করতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি সকাল 12টা এবং 4টা এই 3 বেলা দানাদার খাদ্য দিয়ে থাকি। এখন একটু খাদ্যটা বেশি পরিমাণে দিতে হয়, কারণ 100 গ্রাম করে দিতে হয় প্রতি এক বেলায়, অর্থাৎ 300 গ্রাম খাবার খেয়ে থাকে। স্বাস্থ্যটা ধরে রাখার জন্য, হাঁসগুলিকে সুস্থ সবল রাখার জন্যই আমি খাদ্যটা দিয়ে থাকি। আর কয়েকদিন পরে ভুট্টা সংগ্রহ করে ভুট্টা খাওয়াবো। তবে এখন পর্যন্ত ধান চলছে, ধানের দামটা একটু বেশি বেড়ে যাওয়ায় হয়তোবা একটু কষ্ট হয়, কারণ ধান এখন আমাদের মার্কেটে 1650 টাকা মন চলছে, এটা আরও বাড়বে। এই জন্যেই আগামী 10-15 দিনের ভিতরেই ভুট্টা সংগ্রহ করব এবং ভুট্টা আধ ভাঙ্গা করে ভুট্টা খাওয়াবো। আর চিউটি নামে কিছু আছে, এই যে চিউটি আছে এইখানে, তারা এইখানে সময় পাইলেই চিউটি খাইতে থাকে। এই যে চিউটিগুলো, ধানের চিউটি, ওই যে ওই পারে দেখা যায়, এখানে চিউটি রাখা আছে, চিউটি খাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই খাদ্য সম্পর্কে আগে জানতে হবে এবং খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। কারণ একটা রাজহাঁসের জন্য 600 থেকে 700 গ্রাম খাদ্য দিন প্রয়োজন। এই খাদ্য তালিকায় সবুজ ঘাস থাকবে, কলা গাছ দিতে পারেন, কচুরি বানা দিতে পারেন, ধান দিতে পারেন, ধানের চিউটি দিতে পারেন, আর ভুট্টাও দিতে পারেন। আমি আগামী সপ্তাহ 10 দিন পরেই নতুন ভুট্টাটা আমদানি হবে। নতুন ভুট্টা আমদানি হওয়ার সাথে সাথেই আমি ভুট্টা দিয়ে দিব। ধানের পরিমাণটা এখন কম দিব। আবার বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 3 মাস আর কোনো খাদ্য দিতে হবে না, কারণ মাঠে পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকবে, সেই খাদ্যই খেয়ে আসবে ওরা মাঠ থেকে। আর এখন চিউটি এনে আমি এইভাবে ডালাই করে রেখে দিছি, তারা মনের ইচ্ছা অনুযায়ী আস্তে আস্তে তারা গিয়া এই চিউটিগুলি খাইতে থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, খাদ্যের সম্পর্কে আপনার অবশ্যই সচেতন থাকতে হবে। এই যে এইখানে কয়েকটা ছেলে হাঁস আছে, এই গ্রোথ কিন্তু মাশাআল্লাহ। আমার এখানে ছেলে হাঁসগুলি গ্রোথ 7 কেজির নিচে নাই, 7 কেজির উপরে আছে। এই যে একটা হাঁস আছে, এটা 9-এর উপরে আছে। এই যে হাঁসটা 9 কেজির উপরে, এই যে এই হাঁসটা 9 কেজির উপরে। এই যে দেখেন পানি আছে, এটা নদী, অনেক পার খাড়া। এই যে নদীতে গোসল দিতেছে। আরেকটা বিষয় হলো বাচ্চার যে খাদ্য তালিকাটা, বাচ্চা সম্পর্কে আমি আপনাদেরকে, এই যে আরেকটা হাঁস আছে, ছেলে হাঁস, এটাও 9 কেজির উপরে আছে। আর এখানে এই যে 4টে হাঁস বসছে ডিম দেওয়ার জন্য, এই যে ডিম দিতেছে। আর এইখানে আছে আপনার 2 নম্বর বাচ্চাটা, অর্থাৎ মাঝারি বাচ্চাটা আর কি, ছোটো বাচ্চাটা বুডিং করে। আর এখানে আছে এই যে মাঝারি বাচ্চাটা, এই করে আমি মাঝারি বাচ্চাটা রাখলাম। এটারও খাদ্য তালিকায় এই যে
ফিট খাবার যেটা, এই যে আমি দেখাইতেছি ফিট খাবার যেটা, এটা দিয়ে রাখলাম এইখানে। পানির পট আছে, পানির পট দিয়ে রাখলাম। এই যে এখানে মাঝারি বাচ্চাটা রাখলাম। এটার বয়স আজকে 16 দিন চলছে। 16 দিনে অনেকটা গ্রোথ আসছে, মোটামুটি বড় হাঁসের মতোই, বড় হাঁসের বাচ্চার মতোই দেখা যায়। এই যে বড় হাঁসের বাচ্চার মতোই দেখা যায়। যাই হোক প্রিয় ভিউয়ার, এখানে আবার বড় বড় বাচ্চাটা আছে, এটা আগামী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।